নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে দুধ পুলি রেসিপি। অনেকেই বলেন চালের গুঁড়া দিয়ে পুলি পিঠা বানালে শক্ত হয়ে যায়। আপনারা সুজি দিয়ে দুধ পুলি বানাবেন, ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, একদম নরম তুলতুলে হবে। মুখে দিলে মিলিয়ে যাবে, দুধে ফোটালে পুলি একটাও ভাঙবে না। পুলি পিঠা বানানোর জন্য আমি প্যানে ১ কাপ জল দিয়ে দিলাম। এবার গ্যাসটা অন করে দেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিচ্ছি ১ চামচ ঘি। আপনাদের বাড়িতে যদি ঘি থাকে তাহলে দেবেন, নয়তো না দিলেও চলবে। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপর জলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা ভালো মতন ফুটে উঠেছে, তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে। তোমরা এটা ঠিক রাখবে, 1/2 কাপ সুজির জন্য দিতে হবে 1 কাপ জল। আর 1 কাপ সুজি নিলে 2 কাপ জল দিতে হবে। তোমরা যে কোনো একটা চায়ের কাপের মাপ নিতে পারো। সুজিটা খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে, নয়তো সুজিটা তলায় পুড়ে যাবে। সুজিটা নাড়তে নাড়তে যখন প্যানের গা ছেড়ে দেবে তখন বুঝতে পারবে সুজিটা রেডি হয়ে গেছে। খুব বেশি শুকনো করা যাবে না। সুজির ডোটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। সুজিটা নামিয়ে নিয়েছি, এবার ঢাকনি চাপাতে রেখে দেব। সুজিটা গরম রাখতে হবে। এবার একই প্যানে একটা পুর রেডি করে নেব। প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা একটু হালকা গরম হলে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। এবার দুধটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি ক্ষীরটা রেডি হয়ে যায়। তারপর দিয়ে দেব 3 চামচ ময়দা, জল দিয়ে ভালো করে গুলে। একটু ময়দা যদি এইভাবে জল দিয়ে গুলে দুধের মধ্যে দেওয়া হয় তাহলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। ময়দাটা একটু সময় ধরে ভালো করে দুধের সাথে মেশাতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারছো ক্ষীরটা কত সুন্দর গাঢ় হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ নারকেল কুড়া। এই পুরের মধ্যে অল্প একটু নারকেল কুড়া দিলে খেতে ভালো লাগে। তোমাদের হাতের কাছে যদি নারকেল কুড়া থাকে তাহলে দেবে, নয়তো না দিলেও চলবে। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। বন্ধুরা, এই পুরের মধ্যে তোমরা ময়দার বদলে চালের গুঁড়াও গুলে দিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি ছোট হাতা চামচের 1 হাতা খেজুরির গুড়। তোমরা চাইলে এই পুরটা শুধু চিনি দিয়েও বানাতে পারো। খেজুরির গুড় দিলে আরো খেতে টেস্ট হয়। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে আর ক্ষীরটা অনবরত নাড়তে হবে। বন্ধুরা, এইভাবে ক্ষীরটা নাড়তে নাড়তে যখন প্যান থেকে একটু ছেড়ে আসবে তখন ক্ষীরটা নামিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, ক্ষীরটা অনেকটাই শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে আরো শুকনা হয়ে যাবে। এইদিকে গরম সুজিটা ঢাকনা দিয়ে রেখেছিলাম, এবার ঢাকনাটা খুলে নিলাম আর হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার সুজিটা গরম অবস্থায় খুব ভালো করে মাখতে হবে। সুজিটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মাখলে হবে না, একটু গরম গরম থাকা অবস্থায় সুজিটা মাখতে হবে। সুজিটা খুব ভালো করে মাখতে মাখতে দেখবে এরকম একটা ডোয়ের শেপে চলে এসছে। এবার হাতে অল্প একটু সুজি নিয়ে এইভাবে চেপে চেপে একটা গোল বানিয়ে নেব। তারপর সুজির গোলটা হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিলাম। তারপর আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি শেপ তৈরি করে নিলাম। তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ক্ষীর, যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম। ক্ষীরটা একেবারে ভর্তি করে দেওয়া যাবে না, তাহলে পুলিগুলো সিল করা যাবে না। পুরটা দেওয়া হয়ে গেছে, এবার 2 আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে সিল করে নেব।
তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে, খুবই সহজ। দেখো পুলিটা খুব সুন্দরভাবে সিল করে নিয়েছি। এবার দুপাশে হাত দিয়ে হালকা করে এইভাবে ডলা দিয়ে দিয়ে পুলির আকারে শেপ দিয়ে নেব। পুলির মধ্যিখানে ডলা দেবে না, দুধারে হালকা করে ডলা দেবে। একটা বানানো হয়ে গেছে, আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুরটা যত ঠান্ডা হবে আস্তে আস্তে অনেকটাই শক্ত হয়ে যাবে। এইভাবে পুরটা আঙুল দিয়ে চাপ দিলে দেখবে হাতে লেগে যাচ্ছে। তোমরা একটা কাপড় দিয়ে মুছে নেবে, তারপর পুরটা সিল করবে। বন্ধুরা, আজকে এই পুলি পিঠা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করে দেবেন। বন্ধুরা, আর একটা পুলি বানিয়ে নিয়েছি। বাকি পুলিগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবার এইদিকে দুধ পুলি বানানোর জন্য গ্যাসে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 500 লিকুইড দুধ নিয়েছি। এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা একটু সময় ধরে ফোটাতে হবে। দুধটা খুব ভালো মতন ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 3টে এলাচ থেতো করে। এলাচটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। তারপর চিনিটা খুব ভালো করে মেশাতে হবে। তারপর দিয়ে দেব এক একটা করে পুলি। পুলিগুলো একটু দূরে দূরেই দিতে হবে, একটা গায়ের ওপরে আর একটা পুলি দেওয়া যাবে না, তাহলে পুলিগুলো একটার সাথে একটা আটকে যাবে আর যখন চামচ দিয়ে নাড়বো তখন পুলিগুলো ভেঙে যাবে। এবার পুলিগুলো দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন হালকা করে চামচ দিয়ে নেড়ে দিতে হবে। পুলিগুলো একটু সাবধানে নাড়বেন আর হালকা হাতে নাড়বেন, নয়তো পুলিগুলো ভেঙে যাবে। সুজির পুলি খুবই নরম হয়, তাই একটু সাবধানে নাড়বেন। পুলিগুলো দিয়ে দুধটা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা জল দিয়ে গুলে, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 হাতা খেজুরির গুড়। খেজুরি গুড়টা দেওয়ার আগে গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে, নয়তো খেজুরি গুড়টা দেওয়ার সময় দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বন্ধুরা, আমি এখানে সামান্য 1 চিমটে লবণ দিয়ে দিলাম, তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। বন্ধুরা, দুধ পুলিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, তাহলে দেখলেন তো, একটা দুধ পুলিও ভাঙেনি, সবকটা পুলি আস্ত রয়েছে। বন্ধুরা, এইভাবে একবার সুজির পুলি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। চালের গুঁড়ির পুলির থেকেও সুজির পুলি খেতে খুব সুন্দর টেস্ট হয়। চালের গুঁড়া পুলি যেমন ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, সুজির পুলি ঠান্ডা হয়ে গেলেও শক্ত হবে না, এরকমই তুলোর মতন নরম থাকবে আর মুখে দিলে মিলিয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।